কি খাবার না দিলে দেখা যায় না। দেখা যায় না? তো আপনারা কোনো নিয়ত করে কি খাবার দিচ্ছেন না এমনি খাবার খাওয়াচ্ছেন? নিয়ত করে খাই। যাক যাক যাক, আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে। অনেক সুন্দর, অনেক সেই হযরত শাহজালালের মাজারের মতো এখানেও যাক যাক যাক, ওই লালন সাই যে বলছে মানুষ ভজলে সোনার মানুষ হরি। যাক, আপনি যে সোনা এই মানুষ ভজার ভিতরে আছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নি। তে এইখানে শুনলাম যে লোহা পাগলা, লোহা যে লোহা আলী বাগদাদি, সে এইখানে আবার এই যে দেখতে পাচ্ছি এই মাটির ভিতর থেকে এই যে লাল কাপড় দিয়ে ঢাকা, এখানে দেখি আসলেও আমি হাত দিয়ে দেখলাম এটা লোহা। তে এই যে লোহা যে তৈরি হয়েছে এটা কত দিন ধরে? অনেক দিন ধরে। তে এই যে যখন এই যে লোহা বাবা যখন ছিল এইখানে, তখন থেকে কি এটার সৃষ্টি না তার আগে থেকে এটার সৃষ্টি? আস্তে আস্তে তারপরও সে এইখান থেকে তাই এটা লোহার তৈরি হয়েছে, এই মাটির থেকে একাই তৈরি হয়েছে। বেশি ভালো লাগলো বন্ধুরা, এই সামনে একটি মসজিদ, সেই মসজিদটি আপনাদেরকে দেখাবো। সেই মসজিদটি দেখে একজন আল্লাহর ওলির পাশে, রওজার পাশে একটি মসজিদ, এই মসজিদ দেখে আরো ভালো লাগলো। সেই মসজিদটিও আপনাদেরকে এখন দেখাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, সেই আল্লাহর ওই যে আল্লাহর ওলির রওজা, কত সুন্দর একটি বট গাছ তার পাশে, তার সাথেই একটি অনেক সুন্দর কারুকাজ করা মক্কা মদিনার সিনারি দেওয়া সেই মসজিদ দেখে আরো বেশি ভালো লাগলো। এইখানে এই মসজিদের ভিতরে কত মানুষ, হাজারো মানুষ নামাজ আদায় করে একজন আল্লাহর ওলির পাশে। এটা দেখে আরো বেশি ভালো লাগলো, দেখে মুগ্ধ হলাম বন্ধুরা। এই যে মসজিদ দেখো, সেই আল্লাহর ওলির রওজার সাথে এই মাজার যারা দায়িত্ব পালন করে তারাই এই মসজিদটিও দেখাশোনা করে এবং তাদের দায়িত্বেই এই মসজিদটি নির্মাণ করেছে। মাজারে আপনারা আসছেন কি কারণে? ও, এই মাজার দেখার জন্য বা জিয়ারত করার জন্য। তে আপনাদের বাড়ি কি এইখানেই? এইখানেই। তাহলে তো এইখানে কি অনুষ্ঠান হয় কি বারে? রবিবার আর বৃহস্পতিবার। অনেক মানুষের কি সমাগম হয়? অনেক লোকজন হয়, অনেক আল্লাহর কাছে চায় পায়, এই জন্য আসে। এই অলির উসিলায় আল্লাহ তাআলা সেই সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়, এর জন্য মানুষ আসে এখানে। যাক যাক যাক, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এই সেই মাজার, সে মৌচাক যে এলাকা, গাজীপুর মৌচাক, সেই মৌচাকের এলাকার ভিতরেই হযরত শাহ লোহা আলী বাগদাদি, সে একজন আরব দেশের মানুষ। সে এই দেশে সে ইসলাম প্রচার করেছে। সেই ইসলাম প্রচার করার পরে সে এখানকার মানুষ ইসলাম পেয়েছে এই সমস্ত অলি আউলিয়ার ধারায়। তে এখনো সেই ইসলাম প্রচলিত আছে এই বাংলার জমিনে। শুধু এই বাগদাদিরা যদি না আসতো তাহলে এত সুন্দর, এত সত্য ধর্ম আমরা পেতাম না। তাই দেখেন এখানে লেখা আছে সেজদা করা নিষেধ। ভালো লাগলো দেখে, কারণ মাজারের ভিতরে আসলেও সেজদা করা ঠিক না। এখানে আসবেন, জিয়ারত করবেন এবং মানত করবেন, সেটা দিয়ে যাবেন। আল্লাহ এই অলির উসিলায় আপনার সেই মানতখানা আল্লাহ তাআলা কবুল করবে। কারণ একজনের উসিলায় যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান কোনো জিনিস, তাহলে আল্লাহ তাআলা সেই জিনিসগুলো কবুল করে নেয়। তে এইখানে অনুষ্ঠান হয় বৃহস্পতিবার এবং রবিবার। শুনতে পেলাম তে মহান এই অলির যে রওজা, সেইখানে আমরা এখন আস্তে আস্তে সেই রওজার ভিতরে আসলাম। এই যে অনেক সুন্দর সেই রওজাটাকে এই জায়গার যারা খাদেম আছে, যারা এটার দায়িত্বে আছে, তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে। একজন
আল্লাহর অলি, সেই অলির রওজাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। রওজাটা দেখে অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলার কাছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা এই অলির মাধ্যমেই চাই। আমরা যেন সকলেই মুমিনের রাস্তায় চলতে পারি, মুমিন হইতে পারি। মুমিন হওয়ার রাস্তা যেন এই অলি আউলিয়ার মাধ্যমে যেন আমরা পাই, সেটাই আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা চাই। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহর রহমত সকলের উপরেই এই অলির উসিলায় নাজিল হোক। তে আজকে এ পর্যন্তই। আবার একদিন দেখা হবে অন্য একটি জায়গায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।